জামিন নাই 14 বছর। বাচ্চা, আজ যদি কোনো মা বোনের দিকে নজর দিতে দেখি তাহলে এইটা কি দেখছো? দেখ, বুলেট পিস্তল লাগবো না। কি পেলো? গেন্ডের পিঠা ওকে। আরে জিন্দিগি তার কথা জোগাবে না। আরে রাতের বেলায় ইউনিয়ন পরিষদের মাল কোথায় নিয়ে যাচ্ছেন? চেয়ারম্যান সাহেবের হুকুমে আমরা পাচার করতেছি। আমি থাকতে তো হতে দেবো না। শুনবি না? দেখুন, আমার রাগ হলে আমি মারবো কিন্তু। আমি হাবলা। উরে বাবারে, এই শালা দেখলে আবার চাইনিজ মানে। শালারা গন্ডার। মোনা ভাই, তুমি গোডাউনের তালা বন্ধ করে চেয়ারম্যান সাহেবকে খবর দাও। কিন্তু মিজান বলছে ভিন্ন কথা। কে ভিন্ন কথা বলছে? তুমি নাকি গত রাতে গোডাউন খুলে মাল পাচার করতে গিয়ে চৌকিদারের হাতে ধরা পড়েছ। মোনা ভাই, চেয়ারম্যান সাহেব, আমার কোনো দোষ নাই। আমরা কুলি মজুর মানুষ। এই সেক্রেটারি সাহেবের কথায় আমরা কাম করছি। মোনা ভাই, এই হাফিজ মাস্টারের পোলা এমন চোর গুন্ডা হবে তা আমি ভাবতেও পারিনি। চেয়ারম্যান সাহেব, চোর আমি নই, চোর আপনি। আরে এরা সবাই আপনার লোক। এদের দিয়ে রাস্তার আধারে আপনি সব গরিবের হক পাচার করতে নিয়েছিলেন। আমি তোমাকে এই মুহূর্তে চাকরি থেকে নট করলাম। সেই ক্ষমতা আপনার নেই। চুপ, যত বড় মুখ নয় তত বড় কথা। আমি তোমাকে এই মুহূর্তে চাকরি থেকে সাসপেন্ড করছি। আর চুরির দায়ে তোমাকে গ্রেফতার করলাম না, কারণ তুমি হাফিজ মাস্টারের পোলা বইলা। মাস্টারের ছেলে বলেই তো আপনাদের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আপনারা আমার চাকরি খেলেন। আপনাদের কারণে দেশের আজ এই অবস্থা। আপনারা জনগণকে মিথ্যে আশ্বাস দিয়ে, মিথ্যে স্বপ্ন দেখিয়ে ধোঁকা। আমার মুখ বন্ধ করতে পারবেন না। এখন তো আর আমি আপনাদের কর্মচারী না,
আমার বাবা মা আমাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে, আমি প্রতিবাদ করবই। আর এই প্রতিবাদ করতে গিয়ে যদি আমার মৃত্যু হয় তাও ভালো। তবু আসি, আল্লাহ হাফেজ। ঠিক কথা ঠিক কথা দেখলে দেখলে ব্যাপারটা, হাফিজ মাস্টারের পোলার বড় বড় কথা। সূর্যাবু, কি রে সূর্যমুখী বস্তির বইনেরা, তোরা সব কেমন আছো? ভালো আছো সূর্যাবু? তুমি থাকতে কিসের অসুবিধা? তোরা না করলেও আমি তো বুঝি। বস্তির কাঁচা ঘর, বৃষ্টি কাদার মধ্যে মেলা অসুবিধা। কষ্ট করে কাজ চালা যা, এই দিন এমন থাকবো না। আয় বই, আয় আয়। মনটা খারাপ কেলা? শরীরটা ভালো না? সূর্যাবু, ছবি তো স্কুলে যাইতে পারতাছে না। নেতার পোলা ট্যাপা বাচ্চু ওরে উঠায় নিয়ে যাইতে চাইছে। ট্যাপা বাচ্চু! আব্বাই, তোর নাম ট্যাপা বাচ্চু? আমার সূর্যমুখী বস্তির মায়া ছবিরে উঠে এলো বেটেছস। ওর বাবার ছাত্র ইকবাল তারাশি ঢাকায় খুব নাম করা লোক। ঢাকার তার ইশারায় উঠে বসে, এলাকার লোক গেলে খুব সাহায্য সহযোগিতা করে। যাবে বাবা? শেষ পর্যন্ত ইকবাল তারাশির কাছে সাহায্য চাইতে যাব? না বাবা, একটু সহযোগিতা যদি একটা কাজ তোকে দেয়। ইকবাল তোর বাবার খুব প্রিয় ছাত্র ছিল। ওর মা মারা যাবার পর ছোট ভাইটাকে নিয়ে কিছুদিন আমাদের এখানে ছিল। আমাকে মা বলে ডাকতো। তখন তোর বয়স মাত্র 1 বছর। ইকবাল তার ছোট ভাইটাকে খুব ভালোবাসতো। ওই যে কাশিম মাতবরের ছেলে আকমল, ওর ভাইকে মেরেছিল বলে ইকবাল তার মাথা ফাটিয়ে দিয়ে সেই যে গ্রাম ছাড়লো। বড় হয়ে গেলে মানুষকে আর অতীত মনে রাখে মা? সবাই অতীত ভুলে যায় না বাবা। আমার বিশ্বাস ইকবালও ভুলে যায়নি। যাব মা, ভুলে গেলে না হয় অতীতটা মনে করিয়ে দেব। বাক্সের মধ্যে টাকা রাখছলা? কত টাকা ছিল? জি 200 টাকা, কিন্তু ব্রিফকেসের মধ্যে আমার সব সার্টিফিকেট ছিল। কি সার্টিফিকেট? এসএসসি, এইচএসসি আর বিকম এর। ও আচ্ছা আচ্ছা, বিকম। জি জি। আরে আজকাল মেট্রিক পাস ফলাফল বাদ পায় না, তুমি বিকম? ভাই বিকম কিন্তু ম্যাট্রিকের চাইতে কম নয়। বেশিও তো করতে পারো নাই। আচ্ছা দেখি তোমার কম বেশি সার্টিফিকেট গেলে উদ্ধার করা যায় কিনা? কেমন করে উদ্ধার করবেন? আছে আছে, বুদ্ধি আছে। যদি সুরিয়ার দল নিয়ে থাকে। এই সুরিয়াকে? সুরিয়া হইল সিটির মধ্যে সবচেয়ে বড় লেডি মাস্তান। আমার দলন। আমার দলন। আচ্ছা, এই আমার তো লজ। ঢাকা শহরে 10,000 রাস্তা আর 52,000 গলি। জি জি। এটা আগা মাথা কিছু বুঝবা না। এখানে কোনো বাজার নাই। মাঝে মাঝে 2-1টা দোকান আছে, এখান থেকে আমরা কেনাকাটা করে খাই। জি জি। সুরাইয়া বাড়ি তো অনেক দূর, একের ভিতরে গলির মধ্যে, বুঝছ? ঢাকা কিনে হচ্ছে। কেমন আছা? জি ভালো। এতক্ষণ যা কইছি সব ভুলে যাও। এইটা হইল সুরাইয়ার বস্তি। ওই যে ঘরটা দেখতেছ, ওটা সুরাইয়ার ঘর। আসো, কোন উল্টা পাল্টা কথা কইবে না, আসো। সোনিয়া কই যাচ্ছে গা? তোরা তো আছো দিল্লির বাচ্চার বাচ্চা লেনে রাজ্য চলবো কেনে? দেখে তো বড় একটু 10,000 টাকার মালে আহিনে।
দেখলাম আই এক কাজ কর, ব্রিফকেস লা লা স্যার। তো ব্রিফকেসটা খোল। ওটা আমার ফিটনেস। তুই কাঠা? জি, আমার নাম নিশকাতুর রহমান। সুরিয়াবু, ও আমার বন্ধু বন্ধু। আই ব্রিফকেস দে, ধরেন। ব্যাপার কি রে ট্যাংরা, খালি মিসিং কেসে তোর বেলে আহস, বাট্টা খাস নাকি? না না, ফেরত পাওয়ার গ্যারান্টি কোথায় দিচ্ছে ট্যাংরা? সুরিয়াবু, পোলাটা সহজ সরাইছি। অল্পের লেগা বিএ পাস করতে পারেনি, বি কম পাস করছে, চাকরি খুঁজতে আইছি। আবে আহমদ না, বাংলা কথা কথা পারছ না? বাংলাই তো বলছি। সেটআপ ছিরা আপনি বান্দা এক্সপোর্ট করবার আছে। ছি ছি, আপনি এত অশ্লীল কথাবার্তা বলছেন কেন? ইসরে, আমার ফিল্মের হিরো রে, নায়িকার লাগে ডায়লগ বাজিয়ে কি মালামাল আছো? দুটা পুরান প্যান্ট, একটা শার্ট, গামছা, সিরা লুঙ্গি। আবে এগুলান কি? ওগুলো আমার সার্টিফিকেট। 200 টাকা? এই টাকা দিয়া কয়দিন ঢাকা থাকবি? হিসাব করে এনেছি না, হ্যাঁ। দুবেলা খাবো, গাড়ি ভাড়া, একজনের সঙ্গে দেখা করব, কাজ না হলে আবার গ্রামে চলে যাব। কথা কার লগে দেখা করবি? ইকবাল তারাশি সাহেবের সঙ্গে। ইকবাল তারাশি আবার সাহেব? আবে আহমদ না, আমারে দেখতেছিস না, প্র্যাকটিস করি, দালচিনির ব্যবসা করি, আমাদের কাছ থেকে চান্দা খাইয়া তারাশি টাকার কমই রয়েছে, আমি পাত্তা দেই না। সালা সালা একটা বড় চোর। কি বলছেন আপনি? তারাশি সাহেবের অনেক সুনাম। আমার দুর্নাম করতে সাহস পায় কোন হালায়? তারাশির অনেক সুনাম, ছোট ভাই দিয়া জমি দখলের ব্যবসা চালায়, নিজে সাধু সাজা থাকে, আর ভাই রাজা আমার বস্তির দিকে নজর দিচ্ছে, আস্তা বস্তি হান্দা দুমু। ওই লত সম্পত্তি এগুলো ফেলবেন না। চালা সার্টিফিকেট, আমার সার্টিফিকেট দিন। থ্যাংক ইউ। ইকবাল তারাশি তারে চাকরি দিব না, রংবাজ বানাই দিব। তারে আমার পছন্দ হয়েছে, কাছে কাছে রাখুন নে, আমার দলে থাক, দালচিনির ব্যবসা দাঁড়া দেব নে। দালচিনি? আরে এই ডাল সে ডাল না, আর এই চিনিও সেই চিনি না। ডাল হলো ফ্যান্সি ডাল, আর চিনি হলো হেরোইন। কি জানি সুগার কয়, ব্রাউন সুগার। ছি 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 ছি, আপনি চুরি বাটপাড়ির সাথে এই ব্যবসাও করেন? আহমদ না, চুরি বাটপারি আমি করি না, সামাল দেই। ঢাকায় থাকলে ঠেলা গুতা খাইয়া ডাইলও খাইবি, চিনিও খাইবি, আবার বাঁচতে চাইলে রং বাজ হইবি, পাক্কা রংবাজ। আবে যে ফট ফট মান্দার ফট ফট। আসসালামু আলাইকুম। চল। জি চলো। ভাই সাহেব, আমি তো শেষ, বউ পোলা পারলো, এখন কই যাবো? কেন রে, কে হয়েছে? নতুন রাস্তা হইতাছে, পুরা রাস্তা আমার বাড়ির উপর দিয়ে যাইতাছে, 2 কাঠা জমিন ভাই সাহেব। হ্যাঁ, মুশকিল হইল তো। মেয়র রে বইলা আমি রাস্তাটা স্যাংশন করাইছি, রাস্তাঘাট পাইতে হইলে জমিতে একটু ছাড় দিতে হইব। মোল্লা, মেয়র সাথে লাগাতো। হ্যালো, সালাম আলাইকুম। মেয়র সাহেব রে দেন, ভাইজান, মেয়র সাহেব। হ্যালো, সালাম আলাইকুম। মেয়র সাহেব রে দেন, ভাইজান, মেয়র সাহেব। হ্যালো, সালাম আলাইকুম। মেয়র সাহেব রে দেন, ভাইজান, মেয়র সাহেব। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। মেয়র সাহেব রে দেন, ভাইজান, মেয়র সাহেব।
আসসালামু আলাইকুম মেয়র সাহেব, আমি রহিম গোড়াল আছে না, রাস্তাটা তো ওর বাড়িটা পুরোই খায় ফেলাইছে, একটা ব্যবস্থা করছে? আচ্ছা ঠিক আছে। ওই রহিম, কোনো চিন্তা করিস না, বাড়ি ভাঙনের আগে পলটও পাবি, আবার জমিনের টাকাও পাবি, চিন্তা কি? আরে ভাই সাহেব যখন আছে এগুলো ভেতরে নিয়ে যা 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 জি ও মিয়া ফারুক, কি লয়েছো? ভাই সাহেব এই ভাবির জন্য সামান্য কিছু আর কি। এই খারা নামি আইয়ে, কেউ বিরতে যাবি না। আইয়ে কোন বিষয় কও দেখি। ভাই সাহেব এই বড় লিডারের সাথে আমার কথা ফাইনাল হয়েছে, আমার নমিনেশন কনফার্ম। এখন আপনার আশীর্বাদ পেলেই আমি এমপি, মন্ত্রী হওয়া আমার ঠেকায় কে? আমি ঠেকামো যদি এইগুলা নিয়ে আমার বাড়ির থেকে এখন না বাইর। আরে তোমার মতো লোক যদি মিনিস্টার হয়, এই দেশটাই বর্ষের কারখানা, মহল্লাগুলা হইব নিশাবানের আড্ডা। যাও। ভাই সাহেব বড় আশা করে আপনার কাছে এসেছি। কি কইছি বুঝাইছে? যাও। এই সব পলিটিশিয়ান গুলো লজ্জা শরম বলতে কিছু নাই। উনি তো স্মাগলার বাকি মির্জার বন্ধু। তোমারে তো চিনলাম না মিয়া। জি, আমার নাম মিশকাত, আমি রসুলপুরের হাফিজ মাস্টারের ছেলে। তুই মিশু? জি কেমন আছিস ভাই? মাই কেমন আছে? জি ভালো। আয় এদিকে আয়। সংসারের অবস্থা তো ভালো না, তাই আপনার কাছে এসেছি, যদি একটা চাকরির ব্যবস্থা করে দেন। আরে ওইব, ব্যবস্থা হইব। পড়ালেখা কি পর্যন্ত করছো? গত বছর বিকম পাশ করেছি। বস বস, আপনি বসুন। তোরে খুব ছোট দেখছি। হ্যাঁ, মা বলেছে। মোল্লা, হোম মিনিস্টার সাহেবের ফোন লাগা, ওরে পুলিশে ভর্তি করে দেই। না না, পুলিশকে মানুষ পছন্দ করে না। আচ্ছা ভাইজান, কাস্টমে লোক ভর্তি করতেছে, ওনারে ইন্সপেক্টর বানাই দেই। না না, ওটা তো ঘুষের চাকরি। হ্যাঁ হ্যাঁ, তুই দেখি আমার সারের মতন, ঘুষ না খাইলে তো ফুসে যাবি গা, আর ঘুষ না দিলে চাকরি হয় না, ঘুষ না খাইলে চাকরি থাকে না। আচ্ছা তুই রাজা মিয়ার লগে জয়েন কর, 10,000 টাকা করে বেতন দিয়ে দেবনি। 10,000? কেন, কম হয়েছে? না না। আচ্ছা ওইবনি। মোল্লা, ওর ভিতরে নিয়ে যা, ওর বাবিরে কবি আমার সারের পোলা, আমার ভাই। এখন ওরে 1 মাসের অ্যাডভান্স করে দিবি, কিনা কাটা কইরে একটু সাইজ দিয়েছো। যা। জি ভাইজান আন্নার পন, আন্নার বিট কেসটা আরে দেন। না না, ওটা আই নিয়ে যাই, আর লজ্জা করিয়ে নাই আর লগে। ওয়ালাইকুম ছোট ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়ে শুনো, উনি এলেন রাজা সাহেব, তোমারে ওনার লগে চাকরি করতে হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি মিশকাত। মোল্লা ভাই, এই ক্ষেতটাকে বড় ভাইজানের সারের হোলা দেশত্ব নাইছে, ভাইজান হেতারে আন্নার লগে জয়েন করতে কইছে আরি। রাবিশ। আন্না আইয়েন, আমার লগে আইয়েন, আইয়েন আইয়েন। এক্সকিউজ মি, সরি। It's all right. সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিথি তুই জি, কি মনে করে? জনতা ব্যাংকের চাকরির জন্য মা আমাকে আপনার কাছে পাঠিয়েছে। ফুপু কেমন আছে? ভালো। তুই যা, মন্ত্রী সাহেবকে আমি টেলিফোনে বলে দিচ্ছি। আসি ভাইজান। প্যার হুয়া একরার হুয়া।
কইরা এখন তোরে খাই কি সুন্দর মাশাআল্লাহ তুই যেন হাই কোকা কোলা ইচ্ছা করে চুপ চুপ কইরা গলাটা ভিজাই আমার কাঁথার নিচে আয়না তোরে লুকাই তোমা খচ খচ করে কইলে যাই কি কইরা বুঝাই কি সুন্দর মাশাআল্লাহ তুই যেন হাই রসগোল্লা ইচ্ছা করে গপ গপ কইরা এখন তোরে খাই কি সুন্দর মাশাআল্লাহ তুই যেন হাই কোকা কোলা ইচ্ছা করে চুপ চুপ কইরা গলাটা ভিজাই আমার কাঁথার নিচে আয়না তোরে লুকাই তোমা খচ খচ করে কইলে যাই কি কইরা বুঝাই চুপ 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 কাটা পুতা ছাড়া মশলা কাটা হয় কি করে ঘুমের বালিশ কইরা মনটা তোরে পাইতে যারে পান্তা ভাতের সঙ্গে মরিচ লবণ পেয়া চাই রে তুই পাশে না থাকলে আমার সাইরা না দাম নাই রে না সোহাগ ভরা বুকে তোরে লুকাই তোমা খচ খচ করে কইলে যাই কি কইরা বুঝাই কি সুন্দর মাশাআল্লাহ তুই যেন হায় রসগোল্লা ইচ্ছা করে গপ গপ কইরা এখন তোরে খাই আমার কাঁথার নিচে আয়না তোরে লুকাই তোমা খচ খচ করে কইলে যাই কি কইরা বুঝাই পাকা আমের মতো মিষ্টি তোর পুইতা কালরে একবার ছুঁইতে অন্তর আমার চাইতে শুধু পালরে প্রেমের কথা বলে একটু কাছে আয় না দূরে থাকলে প্রেমের মজা জানি পাওয়া যায় না ভালোবাসি তোরে কেমনে দেখাই আমার কাঁথার নিচে আয়না এখনই লুকাই কি সুন্দর মাশাআল্লাহ তুই যেন হাই কোকা কোলা ইচ্ছা করে চুপ চুপ কইরা গলাটা ভিজাই কি সুন্দর মাশাআল্লাহ তুই যেন হাই রসগোল্লা ইচ্ছা করে গপ গপ কইরা এখন তোরে খাই আমার কাঁথার নিচে আয়না তোরে লুকাই তোমা খচ খচ করে কইলে যাই কি কইরা বুঝাই আরে বুঝছি তো ডাক্তার সর আরে বুঝছি তো হলুদ কাঠ খাইছে লাল কাঠ আরে আইতাছে আরে রাইগে যাস কেন জরুরি কাজে গেছিলাম জেনেছে এর লেগে তো তোর হাতের ট্যাবলেট তোর গালের মতনই লাল কাট হয়েছে রাজা মিয়া কই দপ্তরে গেছে না এখনো ঘুমাইছে যাজ্ঞা কাজ কাম লয়ে ব্যস্ত থাকা ভালো
তোর বাপ দাদার কবরে জায়গা মারতাছ? এই সূর্যা! আপনি চুপ! সূর্যার বস্তি মাপনের আগে নিজে কলজেটা ভাই পাহস নাই? তরে গদ দাউনে লাইগা কয় গজ জমিন লাগবো? কয় গজ? এই সূর্যা! এখানে গড় উঠলে উঠবে তোর, এই রাজা তারাসের উঠবে দালান। এই জায়গা আমি লিজ নিয়েছি। একদম কেস, জামিন নাই 14 বছর। মিস্টার রাজা, এ কি করছেন? ভদ্রলোকের একটা বস্তির মেয়ের সাথে মারামারি করছেন? I'm satisfied. Hi. সালা! আর তোমাকেও বলি সূর্যা। ওই মিয়া পুলিশ, কি বলবা? কি বলবা? দিলা তো চালাকি কইরা রাজারে ভাগায়া? বস্তি না, বস্তি না, বস্তির আছিলা বাস হান্দায়া দিতাম। চুপ করো, তোমার নামে থানায় অনেক রিপোর্ট আছে। হ্যাঁ জানি তো, হে লেগে তো থানায় মাল পানি দে। হ্যাঁ সাংবাদিক মেম সাহেব, ছবি তুলেন আর খবর ছাপায়া দেন। দারোগা সব কিছু বুঝে আছেন, মাগার কুমিরের মতন হিয়ালের ঠ্যাং ছাইরা দিয়া। তবে সূর্যাকে যে ভালোবাসবে অথবা সূর্যা যাকে ভালোবাসবে তার শুধু সাহস থাকলে চলবে না, তার থাকতে হবে দুঃসাহস। ঠিক আমার তো। রাজা, কে হয়েছে? কে তোরে মারছে? সূর্যমুখী বস্তি দখল করতে গিয়েছিলাম। ওই বস্তিতে একটি মেয়ে থাকে, নাম সূর্যা। ও হচ্ছে লেডি মাস্তান। ওর সাথে মারামারি করে। তোরে না নিষেধ করছি জোর করে কারো জায়গা দখল করবি না? অন্য জায়গায় আমি দখল করি আর না করি, কিন্তু সূর্যাকে আমি ছাড়বো না। রাজা! না ভাইয়া, আমি যদি তোমার ছোট ভাই হয়ে থাকি তাহলে সূর্যার বস্তি আমার চাই চাই চাই। ও একটা পাগল। চল। আপনি হাসা কইছেন। মক্কেল কই? আমার মালিক!
কি ব্যাপার? আরে দোস্ত মিশু, তুই সাহস? বন্ধু, তুই পুলিশে চাকরি নিয়েছিস? হ্যাঁ, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে পুলিশে তাড়া করেছে। আরে না রে, পুলিশের মতোই আমি চোরকে তাড়া করছিলাম। আরে আমার মানি ব্যাগ ছিনতাই করে ফেলেছে। এর ভুল আর করিস না বন্ধু, ওরাই তোকে উল্টো ছিনতাইকারী বলে ধোলাই দেবে। সারা শহর জুড়ে ওদের একটা নেটওয়ার্ক আছে, এবং নেটওয়ার্কের হেডকোয়ার্টার কোথায় তা আমার জানা আছে বন্ধু। সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আয় পরিচয় করিয়ে দিই। ও রুবি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আরে না না, হয়নি, তবে হবে। হবে? আমি মিশকাত, আমরা একই কলেজে পড়তাম। গ্রেট টু মিট ইউ। তা কি করছিস, পড়ছিস? নতুন একটা চাকরি পেয়েছি রাজা তারাশের ফার্মে। রাজা তারাশি? ছোট ভাই রিল্যাক্স। না, চাই চাই চাই, সূর্যকে চাই, সূর্যের বস্তি চাই, স্যাটিসফাইড হতে চাই। পাবেন, কথা দিলাম, আমি ম্যানেজ করে দেবো সূর্যাকে। হ্যাঁ, ম্যানেজ করো। রাজা তারাশের চোখ এখন শুধু বস্তির দিকে নয়, সূর্যের সাপের মতো পেঁচানো শরীরের দিকেও। সূর্যা! বাইরে ফুটপাত, ভিতরে সদরঘাট। কি দেখছো? দেখতেছি ঢাকার হাওয়া গায়ে লাগছে নি। হাওয়া তো গায়ে লাগবেই। দারচিনি ব্যবসা শুরু করে দিছ? ল্যাঙ্গুয়েজ প্লিজ। আবার ইনজুরি বড় দাও মারছস মনে হইতেছে। কোনো দাওটাও মারিনি। 200 টাকায় তো ছাইজ বদলায় না, তাও আবার 2 দিনে। আমারে দেখাইতেছ যে না, ফেরত দিতে এসেছি। তোমার লোক আমার 7,000 টাকা ছিনতাই করে নিয়ে গেছে। আমার গ্যান্ডারি দে, আমার গ্যান্ডারি খায়া ঠান্ডা ওই। আয় ঠ্যাক দিয়া কামাই, সব টাকায় যদি ফেরত দিব তাহলে চিন্তাওয়ালা খাইব কি? মায় আলটিমেটলি একদিন তোমার খেতেই হবে। পুলিশ না এলে আজই দিতাম। আবে হিরোগিরি রাত কই চিনতে হয়েছে কদেহি? কর্ণফুলী সিটি গার্ডেন। একদম চকলা বাউন্ডারির বাইরে। ওই এলাকা আমার না, জহির মির্জা কন্ট্রোল করে। হ্যাঁ, আবার আমার আশিক দিওয়ানা বাচ্চা দেই না, ছড়ি গেছ। চা খাবি? সরি, মালটাই না আমি টাইল হই না, কাল হয় তারা নিশা। মনে হয় মালের বোতলে জোয়ার আইছে, জোয়ারের পানিতে কেউ দুলতাছে। সুরিয়ার যৌবন জোয়ার, আমি পাগল হয়ে যাই রে, পাগল হয়ে যাই। সুরিয়ারে এত ভালোবাসো? বাঘ কাঁচা মাংস ভালোবাসে রে। সুরিয়ারে একলা পাওয়ার জন্য
আমি তো এই জানো দিবার পারি। আরে সুরিয়া, তোর মতো জঙ্গলি জানোয়ারের জানিবার পারে 1 মিনিটে। খোয়ার দেখতেছি না তো। আরে সুরিয়ারে নিয়ে খোয়াব বহুত মানুষ দেখতেছে, তুইও দেখতেছ। দেখ। ওরে আল্লাহ রে, আমি কি মরে যাবো না কিছু একটা কইরা খামু? আবে ওই মাদনা, আমি তোর বোতলবাজি দেখবার আসি নাই। তোর এক ক্যান্ডল আমার এক দোস্তের 7,000 টাকায় হাত মারছে, ওইটা ফেরত লইতে আছি। শুধু 7,000 কেন, পুরো এরিয়া তোমার হাতে তুলে দেবো। শুধু দিলটা নরম কইরা আমার হাতে তোমারে তুলে দাও। আয় মাদনা, সুরিয়ার সরলটা কি মরির মোয়া যে তোর হাতে তুলে দেবো? কথা না বলে টাকা দে। দিয়ে দাও গুরু, দিয়ে দাও, দরজাটা লাগাই দেই, তুমি উসুল করে লাও। আয় জহেরের বাচ্চা, এক লাইসি বলে ভুল করিস না। তোর মতো পুরুষেরে সুরিয়া, সুরিয়া, সুরিয়া রে, সেই ক্ষমতাটা দেখবার চাই। দরজা লাগা। চোরের বাচ্চা, আমার রেপ করবি? তুমি কি পাগল হয়েছো? আমি ভালো হয়ে গেছি। তুই আমার থাপ্পড় মারলি কেন? মারলি কোন অধিকারে মারলি? তুই তুই কি সুরিয়ার ভাতার? আরে তোমার ভাতা হওয়ার মতো কোনো পুরুষ এই সমাজে আছে বলে তোমার মনে হয় না? আরে রাখ, সমাজ পুরুষ, হাহ, এটা সমাজ নাকি? আর তোরা কোন পুরুষ নাকি? তোরা তোরা তো সব রেপিস্ট। তোমার পাল্লা এর বেশি ওজন করার মতো বাটখারা নেই, কারণ তোমার পরিচয় হয়তো কিছু রেপিস্টের সাথে চরিত্রহীন লম্পটের সঙ্গে, কোনো পুরুষের সঙ্গে তোমার পরিচয় হয়নি। দুর্ভাগ্য আমার যে ঘটনাচক্রে তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছে তোমার মতো একটা বিকৃত যৌবনা মেয়ের সঙ্গে, যাকে নিয়ে দুষ্ট লোক নষ্ট স্বপ্ন দেখতে পারে। আমার চোখে পুরুষের পাশে নারীর একটা স্থান আছে, অধিকারের স্থান, মর্যাদার আসন। কিন্তু সেই মর্যাদা পেতে হলে সেই নারীকে হতে হবে প্রকৃত নারী, লজ্জাই যার পোষণ। ও আমার থাপ্পড় মারলো কেন? ওইটা ওরে গিয়ে তুমি জিগাও কা, আমি যাই।
তোমার কি হয়েছে? ওই আমরা আমার থাপ্পড় মারছে কেন? কেন মারছে? কেমনে কম? জরি ওই ছামরা আমার থাপ্পড় মারছে কেন? অধিকার আছে বলে মারছে। চুপ কর। কিসের অধিকার? কিসের অধিকার? ও কি আমার স্বামী না আমি ওর স্ত্রী? কেন মারলো? কেন মারলো ক? ভালোবাসায় বুকে জ্বালা বাড়াইলা বন্ধু কি করিলা বুকে জ্বালা বাড়া বন্ধু কি করিলা। ভাইজান, আপনার কারণে আমরা শান্তিতে বসবাস করতে পারছি। কোনো চাঁদাবাজি নাই, সন্ত্রাসী নাই। ভাইজান, আই একখান খবর আনছি। কি হয়েছে? বাকি মির্জার নেতৃত্বে আইজ একটা সিন্ডিকেট তৈরি করতেছে হেরা। আমি বাইচা থাকতে কোনো সিন্ডিকেট হইতে দেব না। শোনো নেতা ফারুক, আপনারাও শোনেন। যতদূর খবর পাইছি, প্রশাসনের সাথে ইকবাল তারাশির একটা অলিখিত চুক্তি হয়েছে। ইকবাল তারাশি নিজেও কোনো অবৈধ কাজ করবে না, কাউরে করতেও দেবে না। 1000 ইঁদুর মেরে বিড়াল যাবে হজে, ওই সারারে মানে কেনা? আহা নেতা ফারুক, মানি না বলি তো আমরা একটা নতুন সিন্ডিকেট করতে যাচ্ছি। আমাদের একজন ডন হবি এবং স্বাভাবিক নিয়মে রাজনৈতিক অঙ্গন থেকে আমরা একজন গডফাদার পেয়ে যাব। কিন্তু বড় ভাই, ইকবাল তারাশি এই খবর পাবি। ভয়ে কাপড় নষ্ট করতেছিস কেন? তোর ভাই বাকি মির্জা কি মরে গেছে? ইকবাল তারাশিকে ফিনিশ করার জন্য তো প্ল্যান করতে বসেছি। বাড়াবাড়ি করলে খুন করে ফেলো শালাক। বাঁচতে পারবো? বাকি মির্জা নগতে ইকবাল তারাশি টিপিস হয় না, তুই জানো? জানি ভাই সাহেব। তখন বাঁচায় রাখছি কে? জানি না ভাই সাহেব। যাই না ল, ইকবাল তারাশি বাইচা থাকতে কোন নতুন সিন্ডিকেট এই শহরে হইব না। কথা বুঝাই? জি ভাই সাহেব, জি। যা ঢুকতেছি। আমি মিশকাতুর রহমান, ইকবাল কর্পোরেশনের নতুন ডাইরেক্টর ফাইন্যান্স। প্রতিটা ফ্যাক্টরি এবং প্রজেক্টের হিসাব আমি চাই। স্যার, তারাশি জুট মিলের রিপোর্ট। স্যার, শিপিং বিজনেস রিপোর্ট। স্যার, তারাশি রিরোলিং এর এই যে। আপনি? স্যার, আমি হিসাব রেডি করতে পারিনি। আপনি? আমিও রেডি করতে পারিনি স্যার। দেখুন, ভাইজান আমাকে আপনাদের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন, তাহলে আমি ভাইজানের কাছে কমপ্লেইন করতে বাধ্য হব। ঠিক আছে, প্রতিদিন আমাকে স্টেটমেন্ট দেবেন। আর যারা হিসাব দেননি, তাদের ব্যাপারে আমি রাজা ভাইয়ের সাথে কথা বলবো। ছোট ভাই, আপনি যে প্রজেক্টের ছবি পাঠিয়েছিলেন, তাকে জায়গা মতো পৌঁছে দিয়েছি। কি আসছেন? আসেন আসেন। ও আরে, আমাকে স্যাটিসফাইড করতে পারবে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাজা ভাই, 10টা কোম্পানির মধ্যে 3টার হিসাব পেয়েছি, বাকিগুলোর হিসাব এখনো পাইনি। তাছাড়া আপনার মান্থলি পেমেন্টের বাইরে 1 কোটি টাকা অতিরিক্ত নিয়েছেন। সেটার জন্য কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? কৈফিয়ত না, ভাইজান আমাকে পারফেক্ট হিসাব রাখতে বলেছে, সেই জন্য বলেছি। তুমি কিন্তু ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাচ্ছ। ভাই তোমার না আমার? আপনার। তাহলে বাড়াবাড়ি না করে যা বলছি তাই করো। ওকে স্যার। রাইট। তোমাকে কি ভাইজান আমার পিছনে স্পাইং করতে পাঠিয়েছেন? না না স্যার। এনিওয়ে, আমি বাইরে যাচ্ছি। ভাইজান খোঁজ করলে কি বলবে? কি বলবো স্যার? বলবে আমি নতুন প্রজেক্ট হাতে নিয়েছি,
ওটা নিয়েই ব্যস্ত, রাইট? রাইট স্যার, থ্যাংক ইউ। আপনার নতুন প্রজেক্ট কি তা তো আমি জানি, মদ আর মেয়ে মানুষ। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। তুমি কি কখনো শুনেছ যে কাজ থেকে গন্ধ নিলেই ফুলের গন্ধ শেষ হয়ে যায়? প্লিজ আমাকে নষ্ট করবেন না, আমাকে যেতে দিন। দোহাই আপনার, আমার ইজ্জত নষ্ট করবেন না, আমার ইজ্জত নষ্ট করবেন না, না, আমাকে যেতে ভালো লাগে না। আমি নতুন নতুন প্রজেক্টে বিশ্বাসী, নতুন নতুন ডায়লগে বিশ্বাসী। তোমার শুরুটাই সেকেলের বাংলা ছবি রেপ সিনের সংলাপ। এখন তুমি বলবে কে আছো বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ আসবে না। এখানে বাস্তবতা আর সিনেমার মধ্যে পার্থক্য। ফিল্মের হিরো হলে উড়ে ছুটে আসতো। তোমার কোনো হিরো আছে কি? না, নেই নেই? Highly satisfied. You are under arrest. Hey, Inspector! Handcuff लगाओ. Move. Inspector! No shouting. চিৎকার আমি একদম পছন্দ করি না। স্যার, আপনি কাকে গ্রেপ্তার করছেন? তোমার বাবাকে। ইউ আন্ডারস্ট্যান্ড? ইন্সপেক্টর, ওর বাপকে নয়, তুই তোর বাপকে গ্রেফতার করেছিস। ও কামান, ইউ শাট আপ! চিৎকার করলে তোকে আমি বাপ ডাকিয়ে ছাড়বো। সো নো শাউটিং। ছোট ভাই, নো সেকেন্ড। ইকবাল তারাশি, আরে ফুপি, এই অবস্থায় তুই কেন ঘর থেকে বাইরেছ? তোর না ডাক্তার নড়তে চড়তে মানা করছে। জমে টানলে নড়তেও হয় মরতেও হয়। এ কেমন কথা কস ফুপি? শোন ইকবাল, ছোটবেলায় যখন তোর ছোট ভাইটার হাত ধরে শহরে এসেছিলি, তখন তোর ওই ভাইটা ছাড়া আর কিছুই ছিল না। কে তোমরা? কারা? আমরা গ্রাম থেকে এসেছি, আমার এই ভাইটা ছাড়া আর কেউ নেই, আমাদের একটু আশ্রয় দেবেন? মনে আছে প্রথম আমাকে দুই বাইরে তুই আশ্রয় দিছিলি? রাজা আমি আমার 7 রাজার ধন। ধন সম্পদ যখন ফুলে ফেপে বেড়ে ওঠে, তখন তা হয়ে যায় দানব, মালিককেই গিলে ফেলে। খালি হাতে শহরে এসেছিলি বাবা, কিন্তু বুক ভরা ছিল স্বপ্ন, ছিল অভাবের মাঝেও সুখ। আজ তো অনেক কিছু হয়েছে, বাস ট্রাক হয়েছে, জাহাজ হয়েছে, মিল কারখানা হয়েছে, খ্যাতি যশ হয়েছে, কিন্তু সুখ হয়েছে কি? পাপ তোর জীবন থেকে সুখ কেড়ে নিচ্ছে। বউটার 3-3টে মরা বাচ্চা হলো, বোবা হয়ে গেল বউটা, আর তোর কোনো বাচ্চা কাচ্চা হবে না। এ তোর পাপের শাস্তি। চাই না শুনে আমি কোনো পাপ করি নাই ফুপি, আল্লাহ জানে। আল্লাহ তো জানেই, কিন্তু শাসনকর্তাকেও জানতে হয়। শাসন করতে হয় নিজেকে, শাসন করতে হয় পরিবারকে। এই দেখ, আরে কেটা খুন করছে? শুধু খুন করেনি, প্রথমে ওর ইজ্জত নিয়েছে, তারপর খুন করেছে। আজরাইল যারে ছাইরা দেয়, ইকবাল তারাশি তারে দইরা খায়। আমি জানবার চাই কে খুনি। তোর ভাই রাজা। রাজা! মিশকাত? আরে মিশকাত দোস্ত, কি ব্যাপার? রাজা ভাইকে ছেড়ে দাও। আই এম সরি দোস্ত, কোর্টের জামিন ছাড়া আমি ওকে ছাড়তে পারবো না। এরিয়া ইন্সপেক্টর, আড়াই এনে তুয়াস করতে আইসিনি, আর লগে উকিল মুক্তার লই আইছি। মোল্লা ভাই,
জামিনের কাগজটা দিন। ও ওই কাগজ দেন। সেন্ট্রি, ওকে ছেড়ে দাও। আচ্ছা, চলুন রাজা ভাই। এমনি চলুন। কাট দোস্ত। সুন্দর প্রভাব আছে বলেই চালান করার আগেই জামিন নিয়ে গেল, কিন্তু আমি সাহস কসম খেয়ে বলছি ফাঁসির দড়ি থেকে ইকবাল তাড়াশি ওকে বাঁচাতে পারবে না। ইউ ক্যান গো। ভাইজান, ছোট ভাইজান লয়ে আইছি। ওই আমার ইজ্জত নিলাম করার সাহস তুই কই পাইলি? ওই আজরাইল যার ছেড়ে দেয়, ইকবাল তারাশি তারে দইরা খায়, কেউ তোরা সামনে আবি না। আজ ওর আমি মাইরি ফেলাবো। বাস ভাইজান বাস। বড় হয়েছে বলে 7 খুন মাফ হয়ে যায়নি। তুমিও কোনো ফেরেস্তা নও। কি কইলি? ওই তুই কি কইলি? বললাম লোকে বলে খুন খারাপি করতে করতে সন্ত্রাসী সম্রাট, এখন ধ্যান মগ্ন তাপস ইকবাল তারা সিং। একসময় খুন রাজানি যার পেশা ছিল, আজ একটি খুনের ঘটনায় তার মাথায় রক্ত উঠে গেছে। অস্বীকার করতে পারবে তুমি খুনি নও? কি আমি খুনি? নিজেকে জিজ্ঞেস করো, আস্ক ইয়োরসেলফ। তোমার জীবনের অনেক ঘটনার সাক্ষী তুমি নিজেই। লোকে বলে এই মহিলাকে তুমি বোমা করে দিয়েছো যাতে মুখ খুলে বেনামাজির গালে দাড়ি ফ্যাশন হতে পারে, কিন্তু মুখে হাদিস বেমানান। গুড বাই। এক পাও বাইরে যাবি না, গুলি কইরা পাও ন্যাংরা কইরা ফেলাবো। বন্দুকবাজিতে কোনো ছোট বড় নেই, যে জিতবে সেই সিকান্দার। তুই বড় ভাইয়ের বুকে পিস্তল ধরছস। ওই হিম্মত থাকলে চালা গুলি। খেলবার জন্য খেলনার পিস্তল ধরেনি। রাজা, নুন খেয়েছি, এবারে নুন খেয়েছি। তোমার পিস্তল খালি হয়ে যাবে, তবু এই নিষ্কাতের বুক ভেদ করে ভাইজানের গায়ে একটা গুলিও লাগবে না। চালাও গুলি, চালাও গুলি। বাঘ যার টার্গেট, বিড়াল মেরে সে হাত নষ্ট করবো না। ভাইয়া শীত করছে তো। আর তারা হয়ে গেছে। আমার একটা পেয়ারা দে। না দেব না, না 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 দেব না। আই আমার ডিম ভাঙলি কেন? আমার ডিম দে, ডিম দে। ভাইয়া আই তুই আমার ভাইরে মারলি কেন? আই তুই আমার ভাইরে মারলি কেন? আই তুই আমার ভাইরে মারলি কেন? তুই আমার ভাইরে মারলি কেন? সবাই বাবা নিজে না খায়া ওরে তুইলা খাওয়াইছি, নিজের শরীরটারে বালিশ বানায় ওর ঘুম পাড়াইছি। সেই ভাই আমার খুনি কইল। ভাইজান, আপনি কাঁদবেন না ভাইজান। শান্ত হয়ে যাবো, শান্ত হয়ে যাবো, আল্লাহর পথে যাবো। তবে সব বুঝাই দেয়া
তার বাবির এলে আমি হজে যাবো। আয়সা সব গোছ গাছ করে আলো। মার্ডার কেস নিয়ে ইকবাল তারাশি আর রাজার দ্বন্দ্ব এখন তুঙ্গে। এই মোক্ষম সুযোগ, ইকবাল তারাশিকে আমরা শেষ করে দিই। বাঁশ না থাকলে বাঁশিও বাঁচবি না নে। ভাইজান, আমি বলছিলাম এই তোর ভাইয়ের মায়ের কি করেছে? বড় রংবাজ হতে চাস? ভাইজান বকাবাজি করো কেন? আমি কি কম নাকি? না, ইকবাল তারাশিরে খুন কর। আজকের খবর হলো ইকবাল তারাশি গুলি খেয়েছে। আজকে তাজা খবর, গরম খবর, ইকবাল তারাশি গুলিবিদ্ধ। কি? গুলি তো মারবই। ইকবাল তারাশি কি মানুষের উপরে কম গুলি চালাচ্ছে? সালা মরার খবর আয় না কে? মরার খবর, মরার খবর আয় 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 আয়। আওয়াজে কি খুশি লাগতেছে। ভাইজান! 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 এই কি অবস্থা তোমার? কে কে তোমার উপর গুলি চালিয়েছে? কে? নাম বলো, কোন করে ফেলবো। এই, চিৎকার থামা। গুলি তো তুই করবার চাইছিলি। ওহো, সেদিন মাথা গরম করে কি বলেছি না বলেছি, আর সেই কথাটা তুমি ভাইজান। চুপ কর। কেঠা তোর ভাই? আমি তোর ভাই না। ভাইজান ওই খবরদার, ছুঁইবি না আমারে। আমি তোর ভাই না। আমার ভাই ওই দেখ, যে আমারে বাঁচাইতে গিয়া বুক পাইতে গুলি খাইছে। মিশু সেই দিন মিছা কথা কয়। আমার তো মনে কইতাছে আমার উপরে গুলি তুই চালাইছস। ভাইজান, আমি কি তোমার দুশ্মন? আপন রক্ত চিনতে পারি নাই, দুশ্মন চিনুম কেমনে? এই আশা, আরে বাইরে যেতে ক, বাইরে যেতে ক। আরে আরে বাইরে যেতে ক, বাইরে যেতে ক। রাজা ভাই, ভাইজান, রাজা ভাই চলে গেলেন। তুই চুপ থাক, আমি চিনি ওরে। ও তো পানি গোলা কইরা খুনি গো বাগায় দিব, তা আমি হইতে দিব না। আরে রাখো। ওই পাবলিক, পাবলিক আমার বস্তির কি নাম দিয়েছে রে? লেডি মাস্তান বস্তি। জীবনে শুনছো যেমন নাম? আরে এই নাম নেওয়ার লাইগা ইকবাল তারাশি বহু কোটি কোটি টাকা খরচ করছে, মাগার লাভ নাই। এই লেগে তো গুলি খাচ্ছে। গুলি ইকবাল তারাশি একা খায় নাই, মিসকা তো খাইছে, হাসপাতালে আছে। মিস খাইতে আবার কোন কাজ? আরে মেসু মেসু। আরে মিসুটা কথা। আরে তুমি বসো। এই ছেড়া আমার হিরো, আমার হিরোর কাছে গুলি করছে। আরে এইটা জানলে তো আমি অ্যাকশন লইতাম। তোরাই
ওই, তোর লেগা আমার হিরো গুলি খাইছে, অহন আমি তরে গুলি মারব। নাও ডুবায় মরণের ভয় দেখাস তারে যে সাঁতার জানে না। আমি তো মহাসাগর সাঁতরায় পার হইছি। আর তোরে আমি রক্তের সাগরে ডুবায় মারুম, আমার মাথায় রক্ত চলে গেছে না। আরে ওই ছেন্দি, তুই কেঠা, তোর হিরু কেঠা? কি করছো? তুমি কি পাগল হয়ে গেলে? হা পাগল হয়েছি, তার গায়ে গুলি লাগছে। আর ইকবাল তার স্ত্রী এই সুরিয়ার কি ব্যাপারটাছে না, পাগল তো আমি। তোর নাম সুরিয়া, এইটা তোর হিরো। তোর নাম তো অনেক শুনছি। কি শুনছ? বদনামি? যাই হই না থাকি, তোর সব ইতিহাস আমি জানি। আরো এটা জানি, মাইয়া তুই খারাপ না। সারা ঢাকা শহরের মানুষের আমারে খারাপ কয়, আর তুমি আমারে ভালো কইলা ভাইজান। সাদারে দলা কমু নাকি কালা কমু? অহন যা, তোর হিরুর লগে যা কথা আছে সাইরা ল। হাসপাতালের মধ্যে গেঞ্জাম করিস না। আয়সা পর্দাটা টাইনা দে। এসো এসো। বসো। ক্যাঠায় তুমি টার্গেট করলো? ওরে আমি খাইছি। সুরিয়ার কলজার হাত দিচ্ছে। আমি তোমার কলিজা। কলিজা জান পড়ান একটা কিছু বুঝালা। আমি কি আর অত ভাষা জানি যে আই লাভ ইউ কুমু? আই লাভ ইউ মানে বোঝো? না বুঝলেও রিসেন্ট না হিন্দি সিনেমা দেখতে দেখতে আই লাভ ইউ মানে কিছুটা বুঝছি। এই দেখ, এখানে হাত দিয়ে দেখ, এখানে হাত দিয়ে দেখ, কেমন দপ দপ করতেছে। যখন উচিতে গুলি খাইছ তখন বাবা সালের মাজারে মানত করছি আমার হিরোর যেন কিছু না হয়। বাবা সালে আমার মানত পূরণ করছে, তরে আমার বুকে ফিরিয়ে দিচ্ছে। মিসু, মিসু রে, আজ আমি বুঝলাম তরে ছাড়া আমি বাঁচুম না, আমি বাঁচুম না। হ্যাঁ সুরিয়া। একদিন আমি ছিলাম সিন্ডিকেটের নেতা, কিন্তু ইকবাল তারাশির অত্যাচারে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার পথে। তাই আমাদের নিয়ম মতো এইবার গুটিবাজি করে আমার ক্ষমতা আমি ছেড়ে দিয়েছি, নতুন ডন ঠিক করেছি। রাজা তারাশি। আজ আপনারা আমাকে যে সম্মান দিলেন তা কোনোদিন ভুলব না। আজ থেকে ইকবাল তারাসির নামে সূর্য ডুবে গেল, আর রাজা তারাসির নামে নতুন সূর্য উঠল, যা শুধু চলবে এবং চলবে। শুধু এই সিন্ডিকেটে নয়, আমি হব সারা বাংলাদেশের ডন। আমি স্যাটিসফাইড যদি না হই, খেলা খতম হবে সবাই রে কই। আমারই কথায় চলে ভুবন, আমি ডন ডন ডন, আমি ডন। তুমি ডন
হবে সবাই রে কই আমারই কথায় চলে এ ভুবন আমি ডন 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 আমি ডন তুমি ডন 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 তুমি ডন তুমি রাজা এ জগতে চাই কতজন রানী হতে আওয়া 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 তুমি রাজা এ জগতে চাই কতজন রানী হতে চুটকি মারলে সবই খালাস পাইবি না রে কোনো তালাশ সারা দুনিয়াটা আমি করি শাসন আমি ডন 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 আমি ডন তুমি ডন 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 তুমি ডন আমি স্যাটিসফাইড যদি না হই খেলা খতম হবে সবাই রে কই আমারই কথায় চলে এ ভুবন আমি ডন 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 আমি ডন তুমি ডন 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 তুমি ডন আওয়া 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 আছি দুটি হাত বাড়িয়ে নাও না ও বুকে জড়িয়ে আওয়া 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 আছি দুটি হাত বাড়িয়ে নাও না ও বুকে জড়িয়ে ছাপ্পর মাইরা দিমু ছাইরা চার চর্বি গেছে বাইরা বিষে ভরা সাপ আমি করি দর্শন আমি ডন 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 আমি ডন তুমি ডন 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 তুমি ডন আমি স্যাটিসফাইড যদি না হই খেলা খতম হবে সবাই রে কই আমারই কথায় চলে এ ভুবন আমি ডন 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 আমি ডন তুমি ডন 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 তুমি ডন ডন হইছে ইকবাল তারাশির ছোট ভাই চোর বাটপার গো সর্দার হইছে পরে পচা কাঠল পায়া মাখির দল চার পিছে গুনগুন করে উঠতাছে রাজা ফুর্তি পাইতাছে ভাইজান আমরা ছোট ভাইজান রে বোঝাই হেতারে লইয়ে না গোটা ছিঁড়া যে ফল নিচে পড়ছে তার হয় মাইসে খাইবো নাইলে খাইবো শিয়াল কুত্তায় শিয়াল কুত্তায় না কিপটুসের মাল ওই পোকায় খায় মগর সুরিয়া বেগম কিপটুস না দুই হাতে কামায় দুই হাত খুলা খরচ করে মগর খরচের হাত কমাইতে উঠবো আমার হিরোরে কথা দিচ্ছি হ্যাঁ এই ব্যবসা আর করুম না এলো মা এই টাকা দেয় হিরেনের খানকির টাকা বাকি থাকে আনছে মাগার হিরনের টাকা বাকি থাকে তো শুনি নাই এইটা কি দেখছো বুলেট হ্যাঁ বুলেট পিস্তল লাগবো না টিপ্পা হান্দা অহন না পড়ে হ্যাঁ অহন গেন্দারি হান্দারা দিয়া ওরে বান্দারা আর মহাজনরে খবর দে টাকা দিব আর লইয়া যাব টাকা দিব না ওর কঙ্কাল বেচুম ক্লিয়ার ব্যবসা কুলজ আমার হিরোরে কথা দিচ্ছি আই নিয়ে যা যা আর বাকিতে মাল খাবি ওরে বাবা রে আর হামদা দিকে আন্দারে হামদা দেছে
সুরেখকে প্রেম করতে ডাকিনি। তাহলে বসো, একটা নতুন খবর আছে। কি? পুরনো মালামাল নিয়ে ক্রিমিনালদের একটা নতুন সিন্ডিকেট হচ্ছে, কিন্তু এ দফা ইকবাল তারা সে ওটা ভেঙে দিতে পারছে না। কিন্তু পুলিশ ভাঙতে পারবেই। না, তাও পারছে না, কারণ স্থান অজ্ঞাত এবং ওদের মধ্যে কয়েকজন বড় নেতাও জড়িত। আর ইকবাল তারা সে পারছে না কারণ ওর ছোট ভাই রাজা জড়িত। হ্যাঁ, কি হলো মিস্টার সাহস? সাহস ফুরিয়ে গেল? না না, সাহস ফুরিয়ে যায়নি। ভাবছি ক্রিমিনালদের বহর থেকে আমার বন্ধু মিশকাতকে রক্ষা করা যায় কিভাবে। আমার কাছে একটা আইডিয়া আছে। কি সেটা? আমাকে একটা চুমু দাও, তারপর বলছি। ঠিক আছে, এবার বলো। কোনো আইডিয়া নেই। আমি কতক্ষণ ধরে বসে আছি, তুমি এলে কথা বললে, অথচ আমাকে আদর করলে না। তাই চালাকি করে তোমার আদর নিলাম। মারি প্রেমে আজ করে গেছে বুক বাড়ি চলবা দুজনে চলবা তুমিও দারুণ বিউটিফুল, তোমাকে ভালোবেসে করিনি ভুল। করবো তুমি আমি সুখের পাগলামি, করবো তুমি আমি সুখের পাগলামি, তোমারই প্রেমে আজ ভরে গেছে। চলবো রে চলবো, দুজনে চলবো। বিছানাটা বড় নরম, তোমাকে কাছে পেলে লাগে গরম। তুলতে পারবো আমাদের সংসার হবে। হ্যাঁ সুরিয়া। না না, এই স্বপ্ন আমাদের দেখায় না, এই স্বপ্ন দেখা আমার চলে না। কেন চলে না? তুমি কি রক্ত মাংসের মানুষ না? না না, আমি মানুষ না, আমি তো ফুল ফুটা গাছের ভাঙা ডাল, মরা শুকায় গেছে। মরা ডালে পাখিও বাসা বাঁধতে ডর পায়, তুমি এই মরা ডালে বাসা বাঁধার স্বপ্ন দেখো না মিশু।
আমারে ভুলে যাও, আমারে ভুলে যাও, তুমি আমারে ভুলে যাও। চুপ করো। তুমি যত সহজে বলছো তত সহজে মানুষ কিছুই ভুলতে পারে না। আর কেনই বা ভুলে যাব? ভালোবাসা কি এতই ঠুনকো? ভালোবাসা কি শিশুর হাতের খেলনা? আরে ভালোবাসা হচ্ছে বিশ্বাস, ভরসা। ভালোবাসা হচ্ছে বিনিশুতার মালা। বিশ্বাস করলে আছে, নইলে নেই। এই গন্ধ ভরা মালা তুমি শুরুতেই কেন ছিঁড়ে ফেলতে চাও সুরিয়া? যে মালা 2 দিনে ছিঁড়া যাব, নাই বা পড়লাম সেই মালা। আমারে তুমি কতটা জানছো মিস্তু? আমার বর্তমান জীবন তুমি জানছো, আমার জীবনের আর এক পিঠ তুমি দেখো নাই, জানো না। আমার জানার দরকার নেই। চাঁদের এক পিঠ দেখি পৃথিবীর মানুষ চাঁদকে ভালোবাসে। চাঁদের কলঙ্ক আছে। চাঁদের কলঙ্কই চাঁদের সৌন্দর্য, কিন্তু জ্যোৎস্নার কোনো কলঙ্ক নেই। কিন্তু আমার অতীত জানলে তুমি আমারে দূরে ঠেলে দিবা। আমি আমি দুঃখ পাবো। দরকার নাই, আমারে অহনি দূরে ঠেলে দাও। মনে করো লোকে যা কয় আমি তাই, আমি তাই। আমারে ঘৃণা করে দূরে ঠেলে দাও যায়, ভালোবাসা বুকে টাইলে নাও যায় না, বুকে টাইলে নাও যায় না। আমি তোমাকে টেনে নিয়েছি সুরিয়া, আলাদা করতে পারবো না। বলো বলো, তোমার বুকে কি এমন যন্ত্রণা লুকিয়ে আছে যা শক্ত পাহাড়ের দেয়াল হয়ে তোমাকে আমার কাছ থেকে আড়াল করতে চাইছে? বলো সুরিয়া, বলো। আমি জানতে চাই, চিবিয়ে খেয়ে ফেলতে চাই বাধা সেই পাহাড়কে। বলো সুরিয়া, বলো। আমি পারুম না, আমি কইতে পারুম না, আমি কইতে পারুম না। তোমাকে বলতেই হবে সুরিয়া, আমার হৃদয়ের কসম, আমার ভালোবাসার কসম। নইলে আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসার নাটক করেছো। তুমি একটা চরিত্রহীন, ভ্রষ্টা, নষ্ট মেয়ে। আমি নষ্ট হয় না, আমি নষ্ট হয় না। এই দুনিয়া, এই সমাজ আমারে নষ্ট ভাইয়া বানাইছে, আমারে নষ্ট ভাইয়া বানাইছে, আমারে নষ্ট বানাইছে। কেন বানাইছে জানো? কেন বানাইছে? জায়গায় এক গরিব মাঝির মা আমি খেতের আইলে ছাগল চড়াইতাম। কিরে সুরিয়া, তোর ছাগলে দুধ দেয় না। চল বুঝাইতাছি। আরে আরে না ভরা বুঝ। চুপ থাক, এই চুপ। মারে কে তোর এই সর্বনাশ করলে? মা আমাকে বল, কে করলে? বাবা
এই হলো সুরেয়া। পারবি পারবি সুরেয়া লয়ে ঘর করতে পারবি? আর আমার লাগে আরো কিছু কিচ্ছা কাহিনী শুনাই দেখাই। আয় আয় আমার লাগে আয়। এই দেখো এই দেখো এই বস্তিটারে দেখো আমারই দেখো। সঠিক পরিকল্পনা, তোমার স্বপ্ন আছে, কল্পনা আছে, আছে পরিকল্পনা, আরো আছে কঠিন প্রতিজ্ঞা। তোমার এই স্বপ্ন ইনশাল্লাহ সফল হবেই। দুনিয়া চাই বলুক, এই নিষ্কাপ তোমাকে বিশ্বাস করে, তোমাকে ভালোবাসে, তোমাকে শ্রদ্ধা করে, তোমাকে সেলুট করে। তাইলে কথা দাও তুমি তুমি আমার পাশে থাকবা? হ্যাঁ, আমি কথা দিলাম তোমার পাশে আছি। ভালোবাসো না তোর বুকে জড়িয়ে, এসো না ভালোবাসো না তোর বুকে জড়িয়ে। এই মনেতে প্রেম পিপাসা তাও মিটিয়ে সকল আশা, তাই হারাতে আজ দুজনে সুখের মিলনে। এসো না ভালোবাসো না ধরো বুকে জড়িয়ে, এসো না ভালোবাসো না ধরো বুকে জড়িয়ে। এই মনেতে প্রেম পিপাসা তাও মিটিয়ে সকল আশা, চাই হারাতে আজ দুজনে সুখের মিলনে। ছুঁয়ে বলো না আর কোথায়, বইছে ঝড়ে হৃদয়ে তোমাকে কাছে চাই। গোপনে দেব যে ছুঁয়ে বলো না আর কোথায়। হায় কামনা এই দেহেতে আজ দেব না তোমায় যেতে, মন পড়েছে এই লগনে প্রেমের আগুনে। মন্দ আজ তাই হব যে
জাগাবো শিহরণ। যতই দেখি তোমাকে লাগে যে হয় কাপড়। মন্দ আজ তাই হব যে জাগাবো শিহরণ। যতই দেখি তোমাকে লাগে যে হয় কাপড়। ফুল ফুটেছে ওই রূপেতে, বউ জমেছে আমায় দিতে, চাই তোমাকে এই জীবনে রঙের বাগুনে। এসো না ভালোবাসো না ধরবকে জড়িয়ে। এসো না ভালোবাসো না ঘর বুকে জড়িয়ে। এই মনেতে প্রেম পিপাসা তাও মিটিয়ে সব তোলাশা। চাই হারাতে আজ দুজনে সুখের মিলনে। আমি ওরে মাইরে ফেলাইছি। মিশু মিশুরে আমার আপন ভাইয়ের চাইতে তোর বেশি স্বীকৃতি দিয়ে গেলাম। তোর ছুরিয়া বস্তির মাইয়া হইলে কে খুব ভালো মাইয়া।